রয়, কত দেরি করবি আর? নিচে গাড়ি চলে এসেছে, ড্রাইভার কিন্তু এবার ছেড়ে দেবে। যাচ্ছি, আর মাত্র 5 মিনিট। এই লাস্টের ড্রয়ারটা ফাঁকা করছি। দমদমের পুরনো বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে রয়। খুব অদ্ভুত ব্যাপার জানেন, জীবনের সুবিধার জন্যে যখন আমরা বাড়ি পাল্টাই, আমরা ভাবি শুধু আসবাবপত্র, জামা কাপড়, ব্যাস এইটুকুই নিয়ে যাচ্ছি। কিন্তু আসলে আমরা ফেলে যাই সেই আসল জিনিসগুলো। নিচের ড্রয়ারে অনেক দিন ধরে পুরনো কাপড়ের নিচে চাপা পড়েছিল অ্যালবামটা। ধুলো ঝেড়ে পাতা উল্টাতেই রয়ের চোখটা আটকে গেল পেজ 14-এ। 2019-এর হোলি, শেষ স্বাভাবিক দিন, শেষবারের মতো যখন ওরা সবাই একসাথে ছিল। নমস্কার। রাতের এই নিস্তব্ধতায় একটু অল্প হাসি, কিছু ফ্যাকাশে স্মৃতি আর অনেকটা সত্যি গল্প নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি চিরঞ্জীব, আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টক ঝাল মিষ্টির সিজন 1-এ। আমাদের আজকের গল্প পেজ 14। গল্পের লেখক আমি চিরঞ্জীব, আমাদের আজকের ন্যারেটর ঐশী ব্যানার্জি। শুরু হচ্ছে পেজ 14, 2019-এর শেষ হোলি। আরে রূপম, বালতিটা নিয়ে তো দেখি। রয়শালা এখনো শুকনো দাঁড়িয়ে আছে। কোথায়? এই তো, এই কেউ ধরো, কে পিছন থেকে পালিয়ে যাচ্ছে। এই ধর ধর। আরে ছাড় ভাই, ফোন আছে পকেটে, খারাপ হয়ে যাবে। এই হোলিতে মাঠে ফোন নিয়ে কে আসে রে? দাঁড়া, আজকে তুই বাঁচবি না। 2019-এর সেই হোলিটা সত্যিই অন্যরকম ছিল। ওদের গ্যাংয়ের সবাই জানতো যে এবার বোর্ডসের পর ওরা আর কেউ একসাথে থাকবে না। কেউ অন্য কলেজে যাবে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ বা অন্য কোনো লাইনে। তাই সেই দিন পাড়ার মাঠে কেউ আর রং মাখতে বাকি রাখেনি। চারিদিকে নীল, লাল, হলুদ রঙে ভরে গেছিল মাঠটা। কিন্তু সবার মাঝখানে রয়ের চোখটা খুঁজছিল অন্য কাউকে। তুই কি এত রং না মাখলে পারতিস না? পুরো ভূত লাগছে দেখতে। তুই এখানে এলি কি করে? কাকু তো বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল আজকে। বাবাকে লুকিয়ে এসছি, পালিয়ে, পেছন দরজা দিয়ে। কিন্তু তোর অবস্থাটা কি করেছিস? নিজের মুখটা আয়নায় একবার দেখেছিস? কানের পাশ থেকে পুরো গোলাপি রং ঝরছে। দারুণ লাগছে কিন্তু তোর এই নতুন লুকটা। ফাজলামো ছাড়। শোন না, আকাশকে বল না একটা ভালো ছবি তুলে দিতে। আমাদের একটাও ভালো ছবি তোলা হয়নি কতদিন। ও বাবা, তিতাস বুদ্ধি যখন নিজে থেকে অর্ডার করেছে, আমার কি আর না করার ক্ষমতা আছে? সবাই সত্য একটু ভালো বুদ্ধির এবার একটা দিন হলে পোজ হবে। আকাশ ক্যামেরাটা হাতে নিল। রয় আর তিতাস পাশাপাশি দাঁড়ালো। তিতাস ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেও ফ্রেমের বাইরে সবার আগোছরে ও রয়ের হাতটা শক্ত করে ধরেছিল। রয়ের আজও মনে পড়ে ওর হাতটা যেন একটু কাঁপছিল তখন। ছবিটা তোলার পর ওরা মাঠের একপাশে সেই ভাঙা পাঁচিলের ওপরে গিয়ে বসলো। জানিস, আজকে সকাল থেকে খুব ভয় করছে আমার। ভয় কেন? কাকু বুঝতে পেরে গেছে তুই বেরিয়েছিস। না রে পাগল, ভয় করছে এই ভেবে যে কাল থেকে সব নর্মাল হয়ে যাবে। কিছুদিন পর রেজাল্ট বেরোবে, তারপর তুই কলেজে অ্যাডমিশন নিবি, একটা নতুন লাইফ, নতুন বন্ধু বান্ধব, সব কিছুই হবে তোর। আমি হয়তো কোথাও হারিয়ে যাব জানিস। কি সব বাজে বাজে বকছিস? কলেজ লাইফ শুরু হচ্ছে বলে কি আমি আর তুই পর হয়ে যাব? আমাদের এই রোজ বিকেলের দেখা সাক্ষাৎ আড্ডা সব তো হতেই থাকবে। সবাই এটাই বলে রে, কিন্তু সময় সময় সব কিছু বদলে দেয়। তুই রাস্তায় হাঁটতে হাঁটতে নতুন কাউকে পাবি, আমার শুধু এই ছোট্ট পাড়ার মাঠেই থেকে যেতে হবে। আজকে এই যে হাতটা ধরেছিস আমার, কথা দে এটা কখনো ছাড়বি না। আচ্ছা বাবা, কথা দিলাম, লাইফ যতই দূরে যাক, যতই নতুন কলেজ বা নতুন রাস্তা আসুক, প্রত্যেক বছরই হোলির দিনে আমরা ঠিক এই মাঠেই আসব, সবাই একসাথে রং খেলবো। হয়েছে? ঠিক আছে। এবার চল, ওখানে সবাই আমাদের জন্য বসে আছে, চল।
কি রে, তুই বোকার মতো একটা বই নিয়ে দাঁড়িয়েছিস এখনো? ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি, এই জাস্ট ব্যাগটা নিচ্ছি, যাচ্ছি। গাড়ির করা হর্নের আওয়াজে ভাবনা থেকে ফিরল রয়। কোথাও যাচ্ছি না, কথাটাও সত্যিই ভেবেছিল সেই দিন। কিন্তু সময় কি কেউ আটকাতে পারে? পারেনি। কলেজের অ্যাসাইনমেন্ট, নতুন লাইফ, নতুন ক্যারিয়ার, এগুলোর চাকায় পড়ে ওরা সবাই সত্যিই বদলে গেল। কথা ছিল প্রত্যেক বছর একসাথে হোলি খেলবে, কিন্তু প্রমিসগুলো ঠিক পুরনো ছবির মতোই। বেশি দিন ড্রয়ারে ফেলে রাখলে ফ্যাকাশে হয়ে যায়। মানুষ বদলায়, দূরত্ব বাড়ে। আজকে তিতাসের সাথে রয়ের 2 বছর কোনো কথাই হয় না। কে জানে ও আজ কোথায়, কার সাথে রং খেলছে। রয় ছবিটার দিকে শেষবারের মতো তাকালো। না, অ্যালবামটাও আর সুটকেসে ভরল না। আস্তে করে ও রুমের পুরনো ডেস্কের ড্রয়ারে রেখে বন্ধ করে দিল। কিছু রং, কিছু স্মৃতি, কিছু মানুষ যেখানেই ছিল সেখানেই থাকুক অতীতে।